আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সামনে নতুন একটা গল্প নিয়ে আসলাম। তো গল্পটা শুরু করছি। অনেক অনেক দিন আগে একটি বড় আপেল গাছ ছিল। একটি বালককে গাছটি খুব পছন্দ করত। বালকটিও প্রতিদিন এসে গাছের চারপাশে খেলত, গাছের ডালে উঠত, আপেল খেত, গাছের গুঁড়িতে শুয়ে তার ছায়ায় বিশ্রাম নিত। সেও গাছটিকে খুব ভালোবাসত, আর আপেল গাছটিও এতে খুবই আনন্দিত ছিল। সময় গড়িয়ে যায়, কিন্তু অনেক দিন বালক আর গাছের নিচে খেলতে আসে না। একদিন হঠাৎ বালকটি আবার গাছের কাছে ফিরে এলো। গাছটি বলল, তুমি ফিরে আসায় আমি খুব আনন্দিত, এসো আবার খেলা শুরু করো। কিন্তু বালকটি শুধালো, আমি এখন আর আগের মতো বালকটি নেই। এখন আমি আর গাছের গুঁড়িতে দৌড়াদৌড়ি করে খেলা করি না। আমার এখন খেলনা চাই, কিন্তু খেলনা কিনতে টাকা প্রয়োজন। গাছটি বলল, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তুমি চাইলে আমার সকল আপেল পেড়ে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করতে পারো। কথাটি বালকটির খুব মনোপুত হলো। সে সব আপেল গাছ থেকে পেড়ে ব্যাগে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। বালকটি খুবই আনন্দিত, এবং বালকের আনন্দ দেখে গাছটিও খুব তৃপ্ত ও আনন্দিত হলো। আপেল পেড়ে নিয়ে যাওয়ার পর অনেক দিন আর বালকটির দেখা নেই। সে আপেল গাছের গোড়ায়। গাছটি খুব দুঃখ পেল। হঠাৎ একদিন বালকটি গাছের কাছে ফিরে এলো। ততদিন সে পরিপূর্ণ যুবক। গাছটি এটি খুব আনন্দিত হলো। বালকটিকে আবারও গাছের সাথে খেলা করতে অনুরোধ করলো সে। কিন্তু বালকটি জানালো, এখন আর তার সে সময় নেই, সে এখন অনেক ব্যস্ত। তার এখন বাড়ি বানানো খুবই দরকার। এর জন্য গাছটি সাহায্য চাইল। কিন্তু গাছটি জানালো তার কোনো বাড়ি নেই, তাই তাকে সাহায্য করতে পারবে না। তবে একটা বুদ্ধি দিল, তুমি চাইলে আমাকে কিছু ডালপালা কেটে নিয়ে যেতে পারো, আর তা যে বাড়ি বানাতে পারো। বালকটি তখন গাছের সকল ডালপালা কেটে নিয়ে হাসি মুখে বাড়ির অভিমুখে চলে গেল। পিছনে ফিরে একবারও গাছটির দিকে তাকালো না। বালকটির আনন্দে গাছটিও খুব আনন্দিত ছিল। এরপর অনেক দিন আর বালকটির দেখা নেই গাছের গোড়ায়। গাছটি আবারও একা হয়ে গেল। অনেকদিন পরে হঠাৎ এক গ্রীষ্মের তপ্ত দুপুরে গাছের গোড়ায় বালকটির আগমন। ততদিনে তার যৌবন পূর্তির দিকে। জীবনের ঘানি টানতে টানতে সে ক্লান্ত। গাছটি বালককে দেখে খুব খুশি হলো, আবার তার সাথে খেলা করতে অনুরোধ করলো। কিন্তু বালকটি বলল, আমার এখন আর খেলার মতো বয়স নেই। আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ আমি ক্লান্ত। আমাকে এখন আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হবে, কিন্তু আমার কোনো নৌকা নেই। তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারো? তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো। গাছের এমন পরামর্শে বালকটির চোখে মুখে আনন্দের শিহরণ খেলে গেল। সে তৎক্ষণাৎ কুড়াল দিয়ে গাছের গুড়ি কেটে নিয়ে গেল এবং নৌকা বানিয়ে নদীতে চলে গেল মাছ শিকারে। অনেক দিন আর তার দেখা নেই এখানে। হঠাৎ অনেক দিন পর শেষ পর্যন্ত গাছের কাছে ফিরে এলো লোকটি। ততদিনে সে জীবন সীমার শেষ প্রান্তে। কিন্তু গাছটি শুধালো, দুঃখিত বালক, আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কিছু নেই, কোনো আপেল নেই। তখন বৃদ্ধ হাসল এবং বলল, আমার এখন আপেল খাওয়ার মতো দাঁতও নেই, কোনো ডালপালা বা গুঁড়িও নেই যেখানে তুমি চড়বে। গাছের ডালে চড়ার মতো বয়স ও এখন আমার নেই।
সত্যি এখন তোমাকে দেওয়ার মতো আমার আর কিছুই অবশিষ্ট নেই, শুধু মৃত পায় মূলগুলো ছাড়া। গাছটি বলল, আমার এখন এগুলো কোনোটাই দরকার নেই। আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই, যেখানে বসে আমি আমার এতগুলো বছরের পাওয়া না পাওয়ার হিসাবটুকু মেলাবো। বৃদ্ধটি তখন বলল। তাহলে গাছটি বলল, মৃতপ্রায় গাছের মূলই এর জন্য আদর্শ জায়গায়। এখানে বসো আর ভাবো জীবন তোমাকে কি দিয়েছে, কি দেয়নি, কি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি। লোকটি গাছের মূলে বসলো আর গাছটি অনেক আনন্দিত হলো। আনন্দে গাছের কান্না হয়ে ঝরে পড়ল। এই থেকে আমরা শিক্ষা পেলাম, এমন একটি আপেল গাছ আছে, আর তা হলো আমাদের পিতামাতা। এবার গাছটির ত্যাগগুলোর সাথে আমার বাবা মাকে মিলিয়ে দেখুন। আপনি কতটা ব্যস্ত সেটা কোনো কথা নয়, বরং বাবা মায়ের সাথে জীবনের কথাগুলো শেয়ার করুন এবং সময় দিন। যদি গল্পটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং সকলের সুস্বাস্থ্যতা কামনা করছি।